পুলিশের ফ্যামিলিকে ড্রাইভার চালাবে আজকে থেকে। ওই অফিসারকে লাগবে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ, টাকা দিতে রাজি না হলে লরি চালক সহ দুজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ফাঁড়িতে নিয়ে গিয়ে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণচোড়ায় মটর কালীবাড়ি সংলগ্ন এলাকায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণচোড়ায় মটর কালীবাড়ি এলাকায়। টাকা না দেওয়ায় এক লরি চালক সহ দুজনকে পুলিশ বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ তুলে শনিবার দুপুরে রায়গঞ্জের মটর কালীবাড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রূপাহারের বাসিন্দা আক্রান্ত লরি চালক শেখর রায় বলেন, এই লরিটি তার নিজের। শুক্রবার রাতে সরকারি কাজের সরঞ্জাম নিয়ে অসম থেকে রায়গঞ্জে আসেন শেখর। কর্ণচোড়ায় এক মোবাইলের দোকানে থাকা এক যুবকের কাছে ঠিকানা জানছিলেন। সেই সময় পেছন থেকে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় সেখানে। মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীরা টাকা চান। টাকা দিতে রাজি না হলে শেখর এবং তিনি যার কাছে ঠিকানা জানতে চাইছিলেন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় ফাঁড়িতে নিয়ে গিয়ে। শেখরবাবুর স্ত্রী মীরা বর্মন বলেন, পুলিশ যেভাবে তার স্বামীকে মারধর করেছে সেক্ষেত্রে পুলিশকে যাবতীয় দায়িত্ব নিতে হবে। অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দেয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় প্রাক্তন প্রধান প্রশান্ত দাস। সকলের হস্তক্ষেপে 2 ঘন্টা পর অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমার নাম মীরা বর্মন। কি হয়েছে এখানে পথ অবরোধ কেন? কালকে আমার স্বামী আসাম গুয়াহাটি থেকে মাল নিয়ে এসেছিল। আমাদের নিজের গাড়ি নিজে চালায়, কিস্তির উপরে গাড়ি নেওয়া আছে। ওনার সংসার 3টা মেয়ে আছে, তার উপরে ভিত্তি করে চলে। তো উনি কালকে কর্ণচোড়া এখানে গাড়িটা খালি হবে, গাড়িটা এখানে দাঁড় করিয়ে পাশের দোকানে বলছে যে মালটা আমি কোথায় খালি করবো, দাদা বলেন তো একটু এই ঠিকানাটা আমাকে। কি মাল আনেছিল? মাল নিয়ে আসছে রাস্তার ইট নিয়ে আসছে, সরকারি মাল নিয়ে আসছে, ওভারলোডও মাল করেনি। পিছন থেকে পুলিশ ভ্যান এসে বলে, দাদা আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে। উনি বলছে আমি কেন দিব 500 টাকা, আমার তো গাড়িতে আনলোড মাল নেই, আমি কেন দিব আপনাদেরকে 500 টাকা। তখন ওনাকে এখানে বেদম মার মেরেছে আগে, তারপরে ওনাদের থানায় নিয়ে যে বেদম মার, এমন মার মেরেছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে। তাহলে ওই যেই অফিসার আমার স্বামীকে মেরেছে কালকে বিনা কারণে বিনা দোষে, তার বউ বাচ্চা, ওনার 3টা বাচ্চা আছে, তার বউ বাচ্চা দায়িত্ব নিতে হবে। আমার গাড়ির কিস্তি আছে আদার্স, মাসে 52,000 টাকা, মাসে 52,000 টাকা গাড়ির কিস্তি দিতে হবে আদার্স। ওনাকে যতদিন না ওনার ঠিক হবে ততদিন ওনাকে ঠিক করতে হবে। কেন পুলিশ অফিসার ড্রাইভারের কাছ থেকে কি বাল খাওয়ার জন্য টাকা চেয়েছিল কালকে? চাকরি করেন, হ্যাঁ, যেখানে সেখানে টাকা ধরবেন, দাদা 1000 টাকা দিতে হবে, দাদা 2000 টাকা দিতে হবে, না হলে আমি গাড়ির নামে কেস করে দিব। হ্যাঁ, আপনার একটা কেস মেরে দিচ্ছি 1500 2000 টাকা। কেন কেন সরকার কি ওনাদেরকে তার জন্য চাকরি দিয়েছিল? হ্যাঁ, ওই অফিসারকে এখানে আমার সামনে আজকে আনতে হবে, নাহলে তখন আমি এই অবরোধ। এখন কি করছেন আপনারা? এখন কি করছেন? অবরোধ করেছি, ওনাকে আমার সামনে আনতে হবে। কেন উনি আমার স্বামীকে বিনা কারণে কালকে যদি মেরে ফেলতো তাহলে ওনার সংসারটা কে দায়িত্ব নিত? কে নিবে? কতক্ষণ চলবে এরকম? যতক্ষণ না ওই অফিসারটা আসবে আমার সামনে কথা বলবে ততক্ষণ এই অবরোধ অবরোধ শেষ হবে না। সেটা ওনারা নিয়ে নিচ্ছে। আর ওনারা 10,000 টাকা ওনার পকেটে ছিল, 10,000 টাকাটাও নিয়েছে আদার্স। ওনারা প্রচুর মাল খেয়েছিল 2 অফিসার। কেন অফিসারদেরকে কি মাল খাওয়ার জন্য পুলিশ চাকরিটা দিয়েছিল সরকার? হ্যাঁ, আমরা দিন আনি দিন মজুরি করে খেটে খাই, আমাদের কোনো দাম নেই। যারা চাকরি করে তাদের শুধু দাম আছে জীবনের, তাদের বউ বাচ্চার দাম নেই। পুলিশ অফিসারের বউ ওদের জীবনের দাম আছে, পাবলিকের টাকা খেয়ে ওরা বেশ, হ্যাঁ, যেখানে সেখানে গাড়ি ধরবে, টাকা দাও টাকা দাও, কিসের জন্য? কালকে রাত্রে কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলেন। কালকে আনুমানিক 2:20 নাগাদ ফোন আসলো আমার কাছে। আমাদের কালীবাড়িতে দুর্গা সরকার বলে একজন ব্যক্তি আছে, উনি আমাকে ফোনে বললো যে ওনার ছেলেকে বড়জোড়া ফাঁড়ির পুলিশ এসে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কেন নিয়ে গেল? তো বলছে একটা লরি দাঁড়াই ছিল, তো লরিটাকে নাকি অফিসার বলেছে যে কুয়াশা আসতে পারে, তো লরিটা পাম্পে গিয়ে রাখো, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর যারা ছিল তারা কিন্তু লোকালে যারা ছিল তারা ডিঙ্কির অবস্থায় ছিল। যারা অফিসারকে নাকি ধাক্কাও মারে, অফিসার রাস্তায় পড়েও যায়, পড়ে যাওয়ার পরে অফিসার তখন 2জনকে নিয়ে যায়। তখন আমাকে বিস্তৃত জানালো আমার ছেলে কালকে মাধ্যমিক পরীক্ষা আছে। তা আমি সন্তোষবাবুকে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার এরকম আমার পাড়ারই ছেলে ভুলবশত কাজটা করে ফেলছে। তখন সন্তোষবাবু বলছে না, এই মুহূর্তে ছাড়া যাবে না, যা হবে কালকে করে দেখা যাবে। তখন ওনার বাবা গুরুদাস সরকার বারবার করে আমাকে ফোন করতে থাকে। তখন যথারীতি আমি সন্তোষবাবুকে অনেক রিকোয়েস্ট করি, অনুরোধ করি, সেই পরিপ্রেক্ষিতে তখন ওদেরকে পিয়ার বন্ডে ছাড়ে।
কিন্তু ঘটনা হচ্ছে যে ওনার ওয়াইফ যে মার খেয়েছে ড্রাইভারটা, ওয়াইফ যা বললো যে কালকে রাত্রে ওনাদের কাছে পুলিশ টাকা চেয়েছিল, সেই কারণে ওরা দিতে বলছে, অস্বীকার করে বলে আমাদের তো সব ঠিক আছে। মিথ্যা কথা, যেহেতু টোটাল প্রোগ্রাম 2:20 থেকে রাত্রি 3টা অবধি আমি প্রেজেন্ট ছিলাম। টোটালটাই মিথ্যা কথা, কোনো পয়সা করে কোনো ব্যাপার নেই। এখানে সাইড নিয়ে হয়েছিল গন্ডগোল, আর যারা এখানে লোকাল ছিল তারা ডিঙ্কি অবস্থায় ছিল। কিন্তু এখানকার যারা স্থানীয় যারাও তো অবরোধ করেছে এবং যাকে মারধর করা হয়েছে তিনিও বলছেন যে প্রথমে টাকা চাওয়া হয়, সেই টাকা দেওয়াকে অস্বীকার করাতে তারপরে এই বচসা সৃষ্টি এবং তারপর তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। যারা লোকাল, হ্যাঁ, যদি সন্তোষবাবু মেরে থাকে বাড়িতে নিয়ে গিয়ে এটা একটা অন্যায় কাজ করেছে, কেন আইন পুরোনো আইন সন্তোষবাবু নিজের হাতে নিতে পারে না, মারার অধিকার নেই। তবে টাকা চাওয়ার টোটালটাই মিথ্যা কথা। কেন বলছি, এখন আমি আপনাদের মাধ্যমে শুনলাম, যেহেতু আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা ছিল, সেটা আমি আসতে পারিনি, নাহলে আমি হয়তো পরবর্তীটা হয়তো হতোই না, কারণ আমি A to Z ব্যাপারটা জানি। আর যখন ঘটনা ঘটে তখন কোনো লোকাল লোক ওখানে প্রেজেন্ট ছিল না। কটা নাগাদ হয়েছিল ঘটনা? আমার কাছে ফোন আসলো 2:20 গতকাল রাত্রে। আপনার নাম? আপনি কি করেন? আমি ড্রাইভারি করি, নিজেরই গাড়ি আমার। আপনার সাথে কি ঘটনাটা হয়েছে, কেন হলো? আমি ওদিক থেকে এসে এখানে দাঁড়াইছি, এই সামনে মোবাইলের দোকান আছে, এখানে দাঁড়ানোর পর একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, ওই মোবাইলের দোকানে দাদা, বললাম দাদা এই মালটা কোথায় খালি হবে, ইট আছে? হ্যাঁ, ও বলছে কি সামনে আছে। তার মধ্যেই পুলিশ ভ্যান ওদিক থেকে এসে বললো কি আছে? আমি বললাম স্যার ইট আছে। ওই যে পয়সা দে। কিসের স্যার? আমার আন্ডারলোড গাড়ি, পেপার সব ওকে আছে। এভাবে বললাম, তোর পেপার ওকে আছে, আমি অত দেখতে যাই না, চল ফাঁড়িতে নিয়ে চল গাড়ি। আমি কেন নিয়ে যাবো স্যার, বলেন আমার প্রবলেমটা কি আপনি? এভাবে বললাম, বলার পরে তো কিছু মানছে না। তারপর উনি বলছে ড্রাইভারকে হ্যারাসমেন্ট করছেন কেন স্যার? পাশের জন বলছে? হ্যাঁ, পাশের জন, যাকে আমি জিজ্ঞাসা করছিলাম ড্রাইভারকে হ্যারাসমেন্ট করছেন কেন? তারপর উনির সাথে দুই এক কথা কাটাকাটি করার পরে ওনাকে কলার ধরতে গেছে, কলার ধরতে যায় নিজে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনা এত নেশা খেয়েছিল, 4 জন মিলে মানে ওনাকে আগে উঠাইছে গাড়িতে, তারপর আমাকে উঠাইছে, উঠায় নিয়ে যেয়ে ফাঁড়িতে নিয়ে যায় ব্যাথের লাঠি দিয়ে পুরো মেরে দিচ্ছে, একদম হাত টাত সব ব্যান্ড করে দিচ্ছে একদম। পুলিশ অফিসার মদ খেয়েছিল? হ্যাঁ, পুলিশ অফিসার মদ খেয়েছিল। এখান থেকে এক অফিসার নিয়ে গেছে, ওখান থেকে আরেকটা অফিসার যায়, উনিও মার দিচ্ছে পুরো। হ্যাঁ, কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি এটা দেখেন, আমার হাতের অবস্থা খুব খারাপ, আমার নিজের গাড়ি, 52,000 টাকা আমি কিস্তি দিই, আমার সংসারে এখন চালাবো না, গাড়ি কিস্তি দেবো, এটার আমি প্রতিবাদ চাই। কতক্ষণ থাকবে এই পথ অবরোধ? অফিসার আসবে অতক্ষণ আপনারা আরো ভিড়ের মধ্যে ওনাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। এটা আছে আমার সঙ্গে চিৎকার করে লাভ আছে? আচ্ছা, আস্তে 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 আরে বড়বাবু এসে কথা বলছি। আমরা আপনাকে কথা দিলাম তো, আপনারা যদি রাস্তা এরকম করে থাকলে পরে তো ওটার কোনো সমস্যার সমাধান না, আমি আপনাদের কাছে আমাকে বলতে দেন, আমাকে বলতে না দেন কিছু করার নেই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যা করেছে, যে অন্যায় করেছে আমাকে বলতে দেন, যে অন্যায় করেছে আপনাদের দাবি মতো আমরা সেটা অবশ্যই তাকে কিভাবে কি করতে হয় সেটা আমরা করব। কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে দিদি, বাচ্চারা ছুটি হয়ে রাস্তা দিয়ে যাবে, প্রচুর জ্যাম হয়ে গেছে। এটা আমার অনুরোধ, আমাকে যারা চেনে, শোনেন, আমাকে যারা চেনে, বাবু আছে, দাদারা আছে, আমি দায়িত্ব নিয়ে চলছি, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি আমি
আমি বাড়িতে ঢুকতেছিলাম দুইটা গাড়ি আছে দোকান মোকান ছেড়ে চলে আসছে এখানে রে যাই হোক খালি হবে একটু বলে দেন তো কোথায় আমার একটু ভয়েসটা শুনি ওইভাবে শুনছিলাম আমি ওইভাবে শুনতে শুনতে তখন গাড়িটা ঢুকে গেল গাড়িটা ঢুকে গেল কি বলবো জিজ্ঞেস করলাম এখন কি বক্তব্য আছে? ওটা দেখছি তো তা তোর যে এই পরিস্থিতি আছে রাত্রেবেলা যে আমি যখন তোকে ছাড়াই দিলাম তোকে আর বিপ্লবকে সন্তোষবাবু তো ছাড়বেই না কেন? সন্তোষবাবু বলছে আমাকে ধাক্কা মেরেছে, আমি বুড়াদা পড়ে গেছি। আমি বললাম স্যার 2:20 বাজে, দাঁড়া 2:20 বাজে আমার ছেলে কালকে মাধ্যমিক পরীক্ষা আছে স্যার, আমি এত রাতে যেতে পারবো না, অনুরোধ করছি ছেড়ে দেন। তা বলছে না, বড় বলছে না আসলে ছাড়া যাবে না, কোনো ব্যস্ত ছিল, আমি অনেক রিকোয়েস্ট করে তবে ছাড়িয়েছিলাম। অফিসার এত মদ ছিল নিজের শরীর নিজে কন্ট্রোল করতে পারছে না। ওখানে কেন